অনেকে আবার নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড করে, ভাইরা কমেন্ট করে, ওফ ভাবিকে জুস লাগতেছে। একদম বলে ভাই ইস ভাবিকে যা লাগতেছে। আবার হে রিপ্লাইও দেয় থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন তো থ্যাংক ইউ বলে না, থ্যাংক ইউ বলে। গাধা গুনানের নিজের বউয়ের সবকিছু আরেকজন দেখে বলে জুস। জুস তো আরেকজন খেয়ে ফেলে, তুমি কি করো? আপনাদের মধ্যে অনেক ভাইরা ওয়াজ মাহফিলে আসছেন, রাগ করেন না। আপনারা একটা কথা বলে ফেলি, আপনারা তো ওয়াজ মাহফিল শুনতে আসতেন, আপনারাও আপনাদের বউদেরকে বুরখা ছাড়া বের করেন। এক ভাই বুরখা ছাড়া বউকে নিয়ে বের হয়ে বালুচর এই বাজারের মধ্যে, এখানে একটা বাজার আছে না, এই বাজারের মধ্যে মোড়ে দাঁড়িয়ে আছে, রিক্সার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছে। ছোট ভাই দেখে বললো, ভাই ভাবিকে এই অবস্থায় নিয়ে বের হইলেন কেন? ভাবিকে তো হ্যাপি লাগতেছে। থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ। নিজের বউয়ের সৌন্দর্য আরেকজন দেখে বলে থ্যাংক ইউ। আরেকজনের দেখে কমেন্ট করলো আর সে খুশি হয়ে বললে থ্যাংক ইউ। এর চেয়ে গাধা দুনিয়াতে আর আছে? বলদ না, আসলেই বলদ, ঠিকই বলছে। তো বললো, ভাই আপনি তো দেখলাম গতকাল ওয়াজ মাহফিলে আসছেন, এম হাসিবুর রহমান হুজুর ওয়াজ করলো, আপনি শুনছেন, তো আজকে ভাবিকে নিয়ে এরকম বের হইলেন কেন? কয় কি জানেন? কয় ভাই দেখো তোমার ভাবিটা খুব সুন্দরী রূপসী, আমি ঘরে তাকে খুব ভালো করে দেখি, চিন্তা করলাম আমার বউটা কত সুন্দরী রূপসী, এলাকার কেউ তো জানে না, এলাকার মানুষেরও তো একটা হক আছে। এরকম নিজের বউয়ের সৌন্দর্য এলাকার মানুষকে দেখায়, এলাকার মানুষের হক কে কে আপনারা আদায় করেন? হাত তুলেন তো। যারা উঠতেছে এরা খুব ভালোভাবে হক আদায় করে। এরকম হক আদায় করেন নাকি? আপনার মতো গাধা, আপনার মতো বলদ তো দুনিয়াতে আর কেউ নাই। আপনার ভেতরে কি একটু আত্মসম্মান বোধ নেই? আপনার জিনিসটা আরেকজন দেখে